এবার আমরা দেখব উপসেট কাকে বলে। উপসেট হলো এমন একটি সেট যার প্রতিটি উপাদান মূল সেটের উপাদান হতে হবে। আচ্ছা, ধরি এ ইজিক্যাল টু এ বি, অর্থাৎ এই এ সেটটি হলো মূল সেট। এখন এই এ সেট থেকে আমরা এভাবে তিনটা সেট তৈরি করলাম। এখন এই প্রত্যেকটি এরা সবাই কিন্তু এক একটি সেট। এই প্রত্যেকটি সেটকে বলা হবে কি আলাদাভাবে এই সেটের উপাদান, অর্থাৎ এটা হচ্ছে মূল সেট। কারণ এই বি উপাদান এই সেটের মধ্যে আছে, এই উপাদান এই সেটের মধ্যে আছে, এ বিও এই সেটের মধ্যে আছে। তাই এই প্রত্যেকটি সেটকে বলা হবে উপসেট। কোন সেটের উপসেট? এ সেটের। আবার ধরলাম m ইজিক্যাল টু 1 2 3 4 এবং n ইজিক্যাল টু 2 3। এখন আমরা দেখতে পাচ্ছি n সেটের সকল উপাদান m সেটের মধ্যে আছে। তাই এই n সেটকে বলা হবে উপসেট। কার উপসেট? m এর উপসেট। এটাকে এইভাবে লেখা যায় n ইজ এ সাবসেট অফ m, অর্থাৎ n হচ্ছে m সেটের উপসেট। সার্বিক সেট কাকে বলে? সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে এর উপসেটগুলো সাপেক্ষে সার্বিক সেট বলে। একে বড় দীর্ঘ দ্বারা প্রকাশ করা হয়। ধরে নিলাম সার্বিক সেটের উপাদান 1 2 3 4 5 6 এবং বি আলাদা একটা সেট ধরলাম 2 4, সি আলাদা একটা সেট ধরলাম 1 3 5। আমরা দেখতে পাচ্ছি বি সেটের উপাদান এবং সি সেটের উপাদান কোথায় আছে? এই সার্বিক সেটের মধ্যে আছে। তখন আমরা এই ইউ সেটকে সার্বিক সেট বলতে পারবো যে ইউ হচ্ছে একটি কি সেট? সার্বিক সেট। পূরক সেট কাকে বলে? পূরক সেট হলো একটি সেটের এমন উপাদানগুলো যেগুলি সার্বিক সেটে রয়েছে কিন্তু নির্দিষ্ট সেটে নেই। যদি এ একটি সেট এবং ইউ এর সার্বিক সেট হয় তাহলে এ সেটের পূরক সেট হলো এমন একটি উপাদান যেখানে ইউ এর সব উপাদান রয়েছে কিন্তু যেগুলি এ সেটে নেই। পূরক সেটটিতে সাধারণত এ কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করা হয়। এই দুইভাবে প্রকাশ করা হয় পূরক সেটকে। ধরা যাক সার্বিক সেটের উপাদান 1 থেকে 6 এবং অন্য একটি সেট যার উপাদান আমি একটা সেট ধরলাম যার উপাদান হচ্ছে 2 4 6। এখন এই এ সেটের পূরক সেট হবে, এই পূরক সেট এভাবে আমি প্রকাশ করলাম কি হবে? এই সার্বিক সেট থেকে এ সেটটি বাদ যাবে, এ সেটের উপাদানগুলো বাদ যাবে। তাহলে এ সেটের উপাদানগুলো হলো 2 4 6। তাহলে 1 থেকে 6 পর্যন্ত এই 2 4 6কে বাদে লিখে থাকে 1 3 5। আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যার সাথে অনেকটা মিল আছে যে এ সেটের যে পূরক সেট হবে এই পূরক সেটের যে উপাদান সেই উপাদানটা কিন্তু এ সেটের মধ্যে থাকবে না। আমরা দেখতে পাচ্ছি 1 3 5 হলো এ পূরক সেটের উপাদান, যা এ সেটের মধ্যে এই উপাদানগুলো কিন্তু নেই। কাজ এ সমান এ বি সি হলে এর উপসেটগুলো নির্ণয় করো এবং যে কোনো তিনটি উপসেট লিখে এদের পূরক সেট নির্ণয় করো। ঠিক আছে, যেহেতু এতে তিনটি উপাদান আছে তাই এর সেটগুলির সংখ্যা হবে, মানে কতটা উপসেট হবে তার সূত্র হচ্ছে 2 টু দা পাওয়ার n, যেখানে n হলো কি এ সেটের উপাদান সংখ্যা। এখানে এ সেটের উপাদান কয়টি? 3টি। তাই উপসেটের সংখ্যা হবে কত? এই 2 এর মাথাপুর উপাদান সংখ্যা হবে 3। তাহলে 2 কিউব হলো সমান সমান 8, অর্থাৎ এই এ সেটের উপসেট হবে 8টি। তো প্রথমেই আমরা যদি উপসেট নির্ণয় করি প্রথমে হবে ফাঁকা সেট, অর্থাৎ ফাঁকা সেট হলো পৃথিবীর সকল সেটের উপসেট। এবং এরপরে যে তিনটা উপাদান আছে আমি সবাইকে আলাদাভাবে লিখলাম এ বি সি। এবার কি করলাম? দুটো করে দিলাম এ বি, তারপর দিলাম এসি, তারপর দিলাম বিসি। এরপরে কি হলো? তিনটা হবে এবিসি। এখন আমরা যদি গণি 1 2 3 4 5 6 7 8 মিলে গেছে। এবার তিনটি উপসেট
এবং তাদের পূরক সেট। প্রশ্নে আরেকটি কথা বলা আছে, যে কোনো তিনটি, এখান থেকে যে কোনো তিনটি উপসেট নিয়ে এদের পূরক সেট নির্ণয় করতে হবে। আমি নিলাম, প্রথমে নিলাম এ, প্রথম উপসেট নিলাম এ, তাহলে সার্বিক সেট হবে এই তিনটা উপাদান সহ। তাহলে এই সেটের পূরক সেট কি হবে? এই সার্বিক সেট থেকে এ সেটটি বাদ যাবে, সার্বিক সেট থেকে এ সেটটি বাদ দিলে কি হবে? বিএসসি থাকবে। এবার আমি আরেকটা উপসেট ধরলাম এ বি, এটা ধরলাম, তাহলে আবারও কি হবে? ওই সার্বিক সেট থেকে বি বাদ যাবে। এখান থেকে যে 8টি উপাদান আছে আমরা ইচ্ছা মতো যে কোনো উপাদান ধরতে পারি। তো এইভাবে আমরা কি করতে পারি? আমাদের পূরক সেটগুলো নির্ণয় করতে পারি। ওকে, আজকে এটুকুই, ধন্যবাদ।